আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার প্রথম লটের পাখি, যে পাখিগুলা ব্রুডিং শেষে রুমে দিছিলাম। দেখেন অতিরিক্ত ঠান্ডার কারণে এরা কী করতেছে, প্রায় অলমোস্ট 24 ঘন্টায় এরা এইভাবে জুট বেশে বসে থাকে। জুট বেঁধে আসলে কিচ্ছু করার নাই, অনেক বেশি ঠান্ডা পড়ছে। যদিও আমার রুমটা পুরোটাই বন্ধ, এদিকে জানালা বন্ধ, পর্দা দিয়ে দিছি। ওইদিকে সামনে যে দরজা ওইটা পুরোটাই বন্ধ। এখানে দুইটা দরজা আছে, দুটোটাই বন্ধ। কোনো দিক থেকে কোনো বাতাস আসার কোনো সম্ভাবনাও নাই। তারপরও অনেক ঠান্ডা পড়তেছে। এখানে 300 ওয়াট লাইট জ্বলতেছে, 100, 200। আর আসলে লাইট দেওয়ার কোনো সুযোগও নাই। আমাদের তো আবার প্রিপেড মিটার, অতিরিক্ত বেশি লাইট দিলে আবার মিটার অফ হয়ে যায়। সো আপনারা যারা বাচ্চা ব্রুডিং করে এখন বাচ্চা বড় করতেছেন, ওনাদের আমি বুঝতেছি অনেক বেশি ঝামেলা হচ্ছে। সো আজকের ভিডিওটা মূলত আমি এই জন্য দিচ্ছি আপনাদেরকে, এটা দেখানোর জন্য যে যখন বাচ্চা এভাবে জড়ো হয়ে বসে থাকে তখন মানে আপনার পর্যাপ্ত লাইট, তারপর আপনার ঠান্ডার কোর্স এসবগুলো করানোর পরও যখন বাচ্চাগুলো এইভাবে বসে থাকে তখন কাজ একটাই, যে আপনারা এইভাবে বাচ্চাদেরকে নেড়েচেড়ে দেবেন। এভাবে নেড়ে দেবেন। সম্ভব হলে যতক্ষণ আপনি খাবারের সময় দিতে পারবেন ততক্ষণই তাদেরকে একটু এভাবে নেড়ে দেবেন। তাহলে বাচ্চাগুলার আপনার অ্যাক্টিভ থাকবে আর খুব একটা ঠান্ডা লাগবে না। তারা যে এইভাবে বসে থাকে এটাতে খুব যে বেশি একটা প্রবলেম হয় তা নয়। একটাই প্রবলেমটা হচ্ছে যে একটার পর একটা ওঠার কারণে যে নিচে যে বাচ্চাগুলো পড়ে যায় ওরা প্যারালাইজড হয়ে যায় বা সামহাও ওরা আঘাত পেয়ে যায় শরীরে, যার কারণে পরে আবার সার্ভাইভ করতে পারে না, মারা যায়। সোফার আমার এখানে প্রায় 12টার মতো মারা গেছে। এখানে হয়তো বা ভালো করে দেখলে পাওয়া যাবে আরও 2-1টা। এইভাবে একটা সমস্যা হয়েছে। সো এখানে এভাবে একটু নেড়ে দিবেন। প্লাস হচ্ছে গিয়ে যদি আমার এখানে যে সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চাগুলোর পায়ে ব্যথা পাচ্ছে, সো আমি আজকে থেকে আবার রেবিট বি যেইটা বি কমপ্লেক্স ওইটা চালাই দিছি। আশা করি ওদের শরীরে একটু শক্তি পাবে। আর ইনশাল্লাহ কালকে থেকে আমি ওদেরকে একটা ভাইটাল অ্যামাইনো কোর্স করাই ফেলবো, ওইটা মাল্টিভিটামিন। ওইটা কোর্স করালে আশা করি ওদের শরীরে একটু শক্তি পাবে, ওদের শরীরটা একটু গরম হবে। আর আরেকটা জিনিস বলে রাখি যে শীতের দিনে ওদের শরীর গরম রাখার জন্য আসলে ভিটামিনের কোনো বিকল্প নাই, ভিটামিন করাবেন। অনেকে অনেকভাবেই বলে। সো আসলে আপনি যে ভিটামিন যেভাবে খাইয়ে আরাম পাবেন আপনি ওটাই করবেন, কোনো সমস্যা নাই। কেউ মাল্টিভিটামিন খাওয়ায়, কেউ ভিটামিন বি কমপ্লেক্স, কেউ আবার AD3 এগুলো খাওয়ায়, অনেকে অনেকভাবে খাওয়ায়। সো বাচ্চার জন্য আমি মনে করি যে মাল্টিভিটামিন বেস্ট, ওইখানে সবগুলো থাকে। সো আবার ভাইটাল অ্যামাইনো যেটা ওইটাতে আবার একটা জিনিসের মিসিং আছে, ওইটাতে মেবি আমাদের নাই, ক্যালসিয়াম নাই। সো আপনারা আলাদা করে আবার ক্যালসিয়াম মিক্স করে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি পাখিগুলো ভালো থাকবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।